গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একদম একটা ডিফারেন্ট টাইপ অফ টপিক নিয়ে চলে এসেছি। বলতে পারো যে আমার পুরীর ব্লগের মাঝে হঠাৎ করে কেন এই টপিকটা নিয়ে চলে এলাম, কারণ অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে এদেরকে নিয়ে একটা ছোট্ট করে ব্লগ বানাই। তো আজকে আমার সেই ইচ্ছেটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল বলে আজকে সকালবেলা একদম আনপ্ল্যান্ড ওয়েতে বসে গেছি। ছোট ছোট যে সমস্ত ক্লিপ ছিল, ভিডিও মানে শ্যুট করা ছিল, সেগুলো দিয়েই একটা ছোট্টখাটো ব্লগ বানাচ্ছি। কারণ অনেক শর্টস আমি এদেরকে নিয়ে বানিয়েছি, কিন্তু পরিচয় দেওয়া হয়নি কে এরা। আমার বাড়ির এখন একদম মেন সদস্য হচ্ছে এই তিনজনের মধ্যে দুজনকেই ক্যামেরাতে সবসময় তোলা যায়, আর একজন ক্যামেরাতে আসেন না, কারণ কি তিনি অসম্ভব ভীতু। এবং ভীতু বলে ওই তার যে বন্ধু তাকে এত তাড়া করে, যে ছেলে বন্ধুটি এত তাকে তাড়া করে, তিনি হচ্ছেন মেয়ে। তাই জন্য তিনি মোটামুটি সবসময় কোথাও না কোথাও একটা লুকিয়েই থাকেন, তাই ক্যামেরাতে তাকে ধরা যায় না। তাই দুজনকেই ক্যামেরাতে ধরা গেছে, দুজনে ক্লিপস নিয়ে এসেছি আজকে। এরা হচ্ছে আমার বাড়ির সদস্য ভূতু, চিনি আর কুট্টু। তো চিনিকে তো কোনো সময় ক্যামেরাতে তোলা যায় না, কারণ চিনি হচ্ছে যে প্রচণ্ড ভীতু। বললাম তো প্রচণ্ড ভীতু, কারণ কি চিনিকে ভূতু হচ্ছে প্রচুর তাড়া করে, দেখতে পেলেই এত দৌড় করায় যে সে বেচারা ভয়ের চোটে কোথায় লোকাবে বুঝতে উঠতে পারছে না। আর আমার বাড়িতে প্রথম যখন আসে তখন কিন্তু চিনি আর ভূতু দুজনেই আসে। তখন ওদের ওই 1 মাস মতো বয়স ছিল, একদম ছোট্ট ছোট্ট এসেছিল। তারপরে অনেক দিন পর, মাস দুয়েক পরে আমার কাছে কুট্টু এসেছে। আর কুট্টু যখন এসেছে ও তখন 10-12 দিনের, একদম একদম মানে আমি চোখে দেখতেই পাচ্ছি না কুট্টুকে যে নিয়ে এসছে, এত ছোট। তো সেই কুট্টু আর ভূতুকেই তোমরা এখন ক্যামেরায় দেখতে পাচ্ছ। যে আমার কোলে আছে সে হচ্ছে ভূতু ছেলে, আর কুট্টুটা হচ্ছে মেয়ে। কিন্তু কুট্টু ছোট হলে কি হবে, ভূতুর সাথে পাল্লা দিয়ে বদমাইশি করতে পারে। দুজনে মিলে একদম সমানে বদমাইশি করে যায়। আর এদেরকে নিয়ে আমার সারাটা দিন একদম হই হই করে কেটে যায়। বাড়িতে আমার আরও 5টা পাখি আছে, আর এই 3টে খরগোশ। এদেরকে নিয়ে আমার এখন দিন কাটে, রাত কাটে, সবই কাটে। কারণ ছেলে চলে গেছে অনেকটা দূরে। ছেলে চলে যাবার পর হয়তো এরা না থাকলে আমার জন্য থাকাটা, বেঁচে থাকাটা বেশ কষ্টকর হয়ে যেত। কিন্তু এরা থাকার জন্য সেই কষ্টটা ভোগ করতে হচ্ছে না, সত্যি কথা বলছি। কারণ কি এদের পিছনে সারা দিন আমাকে যা চিৎকার করতে হয়, লোকে আশেপাশের প্রতিবেশী ভাববে যে এর বাড়িতে আছেটা কে, যার পিছনে সারা দিন এই ভূতু, চিনি, কুট্টু এই করে যাচ্ছে আমি সারা দিন ধরে। তো এদের অ্যাক্টিভিটি দেখতে দেখতে মানে সত্যি কথা, আর কি বদমাইশ তোমরা ভাবতে পারবে না। ওনাদের খাট ছাড়া কোনো সময় ওদের ভালো লাগে না। ওনারা রাজকীয়ভাবে সবসময় খাটে থাকবেন, আর শুধু যে থাকবেন তা তো নয়, সব ছিঁড়ে কুটোপাটি করে দিচ্ছে। খাটের বিছানার চাদর থেকে শুরু করে জামা কাপড় কী রাখছে না, মানে ইঁদুরকে হার মানিয়ে দেবে এই রকমভাবে ওরা মানে কাটাকাটি করে। এই যে উনি এখন ঘুমোচ্ছেন, রেস্ট নিচ্ছেন কুট্টুবাবু, মানে আমার কুট্টু সোনা সব থেকে বদমাস। মানে যখনও এসেছিল না, একদম কালো একটা কীরকম কুট্টু, মানে এক ফোঁটা হাতের তালুর মধ্যে ধরা যাবে, একদম এতটুকু বাচ্চাটা। কিন্তু ওর স্পেশালিটি হচ্ছে এই যে নাকের সামনে একটা তিল আছে না, এটা দেখেই আমার বাবু পছন্দ করে ওকে নিয়ে এসেছিলো, আমার বাপিও তাই। এই যে কলা খাচ্ছেন উনি, ওনারা গুড ডে বিস্কিট, কলা, এই সমস্ত ওনাদের খুবই ফেভারিট জিনিস, এগুলো ওনারা খুবই খান। তো আর বাকি খাবার হচ্ছে বিছানার চাদর, এই বালিশের কাভার, এইসব ওদের খুব পছন্দের জিনিস। আমার ওষুধ রাখার যে ব্যাগটা আছে, সেই ব্যাগটা পারলে আমার জামাগুলোও ছিঁড়ে দেয়, এরকম একটা খবর মানে কাগজ, যে কোনো ধরনের পেপার, আমি যদি বসে একটু ড্রয়িং করি, আমার ড্রয়িংয়ের খাতাগুলোর কর্নারগুলো সব ছেঁড়া, কারণ ওরা খেয়ে নিয়েছে। তো যাই হোক, মনে হলো হঠাৎ করেই যে তোমাদের সাথে ওদের একটুখানি শেয়ার করি, ওদের ডিটেলস একটু শেয়ার করি। কারণ কোনো দিন ওদেরকে এইভাবে ব্লগে এভাবে নিয়ে আসিনি। ওরা শর্টস অনেক বানিয়েছি, কিন্তু ব্লগ আনিনি, তাই জন্য নিয়ে এলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো। আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আবার পুরীবেলা ব্লগে।